ও ওকে ওকে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই যে স্টিল যে পার্টটা দেখতে পারতেছো, দিস ক্যান কিল ইউ। তো আসসালামু আলাইকুম, আর একটা নতুন বেলেট ভিডিওতে সবাইকে স্বাগতম। তো তোমরা এখানে আমার ফেক মেটাল সিরিজ বেলেটের কালেকশন দেখতে পারতেছো, র্যাপিড অথবা নো ব্র্যান্ডের। এগুলা কিন্তু সবই এখানে ফেক, লঞ্চার থেকে শুরু কইরা সব কিছু ফেক, খালি বক্সটা আর কি রিয়েল। ঠিক আছে, যেটাই হোক। ওয়েল আই গেস আমি মনে হয় বাংলাদেশে এমন এক বেবলেট খোর যে কিনা এতগুলো বেবলেটস কিনছি তাও আবার ফেক। অ্যান্ড আই নো এখন এই ভিডিওর কমেন্ট বক্সে কিছু পোলাপান এসে আমারে বলবে যে কি মিয়া, তাই বলে এতগুলো বেবলেটস তাও আবার ফেক? আরে ভাই, এখানে তো দেখা মনে হইতেছে মিনিমাম 80টার মতো এখানে ফেক বেবলেটস আছে। আরে ভাই, তুমি যে দাম দিয়ে এতগুলো ফেক বিলেটস কিনছো, তুমি তো চাইলে ওই দাম দিয়ে আরামসে 10 থেকে 20টা মিড ফেক্স কিনতে পারতো, অথবা অথবা রিয়েল বিলেটস কিনতে পারতা। কিন্তু না, তোমার তো দরকার কোয়ান্টিটি, তুমি এতগুলা ফেক বিলেটস কিনছো। আর এই ফেক বিলেটসগুলো দিয়ে তো তুমি বেশিক্ষণ ব্যাটলসও করতে পারবে না। বেশি ব্যাটলস করবা তো এনার্জি গুঁড়া গুঁড়া হয়ে যাবে, তারপর ফিউজ মিল ভেঙে যাবে, তারপর ভাই তোমার টাকা মারা যাবে এবং তুমি মারা খেয়ে বাস খাবা। ওয়েল হ্যাঁ, তা তো অবশ্য ঠিক, মানতেছি ভাই, কথা ঠিক আছে আপনার। বাট টু বি অনেস্ট উইথ ইউ গাইস, আই নো এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না, বাট স্টিল ভাই বলি, এই বেলার্সগুলো আমি 2023 থেকে কালেকশন করতেছি। 2023-এ আর কি এইগুলা ফেক বেলার্স আমি কালেকশন করা শুরু করছি মেটাল সিরিজের। এর আগে আমি বোস সিরিজ কালেকশন করতাম, বাট পরে বোস থেকে আমি মেটাল সিরিজে সুইচ করি, অ্যান্ড দেন সেখান থেকে এই ফেক মেটাল সিরিজের বেলারগুলো আমি কালেকশন করা শুরু করি। বাট টু বি অনেস্ট, নট অ্যাকচুয়ালি জাস্ট ফর কালেকশন অর ফর ব্যাটলস, বাট অলসো ফর সামথিং এলস অ্যাজ ওয়েল। মানে শুধুমাত্র কালেকশন অথবা ব্যাটল করার জন্য কিন্তু আমি এই বেলার্সগুলো কেনা শুরু করিনি, বরং অন্য একটা বড় রিজন ছিল, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, তো দ্যাট ইজ ওয়াই এগুলোর উপর ভিডিওস বানানোর জন্য আর কি আমি এই বিলার্সগুলো কেনা শুরু করছিলাম। প্রত্যেকটা বিলার্স আমি ইন্ডিভিজুয়ালি আনবক্সিং ভিডিও বানাতাম আর কি, এগুলোর উপর আনবক্সিং অথবা রিভিউ ভিডিওস বানাতাম এবং ভালো রেসপন্সও পাইছিলাম। তো দ্যাট ইজ আমি আরও কেনা শুরু করি। তো ভিডিও বানাতে বানাতে এই পর্যন্ত আসছি আর কি, আজ দেখতে পারতেছো কতগুলো কালেকশন। সো মোস্টলি জাস্ট টু ক্রিয়েট আনবক্সিং ভিডিওস অর রিভিউ ভিডিওস, মানে ভিডিও বানানোর জন্য আর কি আমি এই বিলার্সগুলো কিনছি। আই নো স্টিল এখন কিছু পোলাপান আমার বলবে, আরে মিয়া তুমি তো চাইলে মিড ফেক্সগুলো কিনাও তো আনবক্সিং ভিডিও বানায় ভিউজ ছাপতে পারতা, কোনো সমস্যা তো হইতো না, ফেক কিনতে গেলা কেন? আরে ভাই মানতেছি, আই নো, কিন্তু যে সময় আমি কালেকশন করা শুরু করছিলাম 2023-এ, ওই সময় আমি এই বাংলাদেশের বিলের কমিউনিটিতে ছিলাম না। আর ওই সময় মিড ফেক পেজ কই পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, আমার কোনো ধারণা ছিল না। দারাজে কিছু পাইছিলাম, বাট দাম দেখা ভাই আমি বেহুশ হয়ে গেছি, সাথে সাথে আমি দারাজ একদম আনইনস্টল করে দিয়েছি। দরকার নেই ভাই, তোর বিলেট তুই তোর কাছেই রাখ। 2000 টাকা দিয়ে একটা বিলেট কিনে আনবক্সিং ভিডিও বানায় আমার কোনো লাভ নাই। তো অ্যাট দি এন্ড আমি এই ফেকগুলোই কেনা শুরু করি এবং রেসপন্স অনেক ভালো পাচ্ছিলাম, তো এই ফেকগুলোই কিনি এবং কিনতে কিনতে আজকে এই পর্যন্ত আসছি আর কি। সো এই নাও ভাই আমার ফেক মেটাল সিরিজের কালেকশন। ইনশাল্লাহ ফিউচারে মিড ফেকগুলো কালেকশন করবো আল্লাহ তালা যদি চান, ঠিক আছে। তো যেটাই হোক ভাই, আমি এখানে কোনোভাবে এগুলোর উপর কথা বলতে আসিনি, বরং অন্য একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো প্লিজ এখান থেকে তোমরা আর ভিডিওটা স্কিপ করিও না, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে। সেটা তো এই ফেক বেলার্সগুলোর প্লাস্টিক পার্টসগুলো বাদ দিয়ে, অর্থাৎ ফেস বোল, এনার্জি রিং, স্পিন ট্র্যাক, পারফরমেন্স টেপ, এগুলো বাদ দিয়ে, লেট মি জাস্ট কুইকলি আনলক দ্য বে। এই যে স্টিল যে পার্টটা দেখতে পারতেছো, দিস ক্যান কিল ইউ। আই নো এটা শুনতে অবাক লাগতেছে যে ভাই এই স্টিলের পার্ট আমার কীভাবে মারবে। না লাইক মরে তো যাবা না, কারণ মৃত্যু তো আল্লাহ তালার হাতে, বাট এই জিনিসটা তোমার ক্ষতি ঠিকই করবে। কেমনে? অনেকে হয়তো বুঝতে পারতেছো আমি কি নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছি, বিকজ অনেকে এই বিষয় নিয়ে জানো, বাট যারা জানো না তাদের জন্য এই ভিডিও। তো দেখো ভাই, খুবই সিম্পলভাবে বুঝাবো, বেশি কমপ্লিকেটেড করবো না। এই যে এই মেটাল যে পার্টটা দেখতে পারতেছো এই ফেক বিলেটের, প্লাস্টিক পার্টসগুলো বাদ দিয়ে শুধুমাত্র এই যে মেটাল পার্টটা, এটাতে যে চকচকা যে একটা ভাব দেখতে পারতেছো ভাই, যে চকচক করতেছে, দিস ইজ কল্ড লেড। আর হ্যাঁ, আই নো এই লেড নিয়ে অনেকেরই ধারণা আছে, বাট স্টিল ধারণা থাক বা না থাক, এই ভিডিওটা ভাই স্কিপ করে না, বিকজ এই ভিডিওতে অনেক কিছু আর কি বলবো এই লেড নিয়ে। তো অনেকেই লেড বিষয়ে জানো, বাট যারা ভাই জানো না তাদেরকে বলি, এই যে লেড যেটা আমি বলতেছি আর কি, এইটা কিন্তু এই ফেক বেলেটগুলোতে থাকে। রিয়াল অথবা অরিজিনাল যে টাকা আটমের যে বেলেটগুলো আছে, ওগুলোতে লেড থাকে না, তোমরা কখনোই লেড পাবা না। এখন কথা হইতেছে যে ভাই এই লেড জিনিসটা আবার কি, এটা নিয়ে এত কথা কইতেছেন কি আপনি? কি হয়েছে? লেড আছে তো কি হয়েছে?
তো দেখো ভাই, যদি তোমার কাছে আমার মতো ফেক বেলেট থাকে অথবা তুমি ফেক বেলেট কালেকশন করতেছো, সেটা যে কোনো সিরিজের হতে পারে, বেলেট মেটাল সিরিজই বলো অথবা বেলেট পোস্ট, বেলেট এক্স অথবা বেলেট অরিজিনাল সিরিজও ধরলাম, যে কোনো সিরিজের বেলেট হোক, যদি সেটাতে মেটাল জাতীয় যদি কোনো পার্টস থাকে, যদি সেটা ফেক বেলেট হয়ে থাকে এবং ওটাতে যদি মেটাল জাতীয় কোনো পার্টস থেকে থাকে, সেটা যে কোনো কিছু হতে পারে, বা সেটা যদি মেটাল জাতীয় কোনো পার্ট হয় এবং ওটা যদি খুব বেশি চকচক করে অথবা অতিরিক্ত যদি শাইন করে, তাহলে ভাই সেক্ষেত্রে শিওর হয়ে যাও ওটাতে লেড আছে। আর এই লেড হিউম্যান বডির জন্য খুবই ডেঞ্জারাস, খুবই হার্মফুল, বাংলা ভাষায় যদি বলি মানবদেহের জন্য খুবই ক্ষতিকারক। এই লেড মেটাল জাতীয় কেমিক্যাল যদি তোমার শরীরে সামান্য পরিমাণও যায়, সেটা যেভাবেই যাক, যদি একবার তোমার শরীরে যায় ভিতরে, তাহলে সেই ক্ষেত্রে তুমি নানা রকম সমস্যায় ভুগবা, নানা রকম হেলথ ইস্যুস দেখা দিতে পারে, এবং বেশি যদি অসতর্ক থাকো তো সেই ক্ষেত্রে লেড পয়জনিংও হতে পারে। যারা এখন বিশ্বাস করতে পারতেছে না, ঠিক একইভাবে একটা সময় আমিও বিশ্বাস করতাম না এই যে লেড পয়জনিং বা লেডের যেই বিষয়টা, এটা একটা সময় আমার কাছে গুজব মনে হতো বা কোনো ফলস ইনফরমেশন মনে হতো, বাট এখন ঠিকই বিশ্বাস করি, বিকজ দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। লেড ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্মফুল ফর দ্য হিউম্যান বডি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, বিকজ এই কথাগুলো কিন্তু আমার বানানো কথা না, এগুলো গুগল আফার কথা। আর এই ভিডিওতে কোনোভাবে লেড পয়জনিং কি, লেড কত প্রকার কি এগুলো ওগুলো নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাই না, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর এখন দেখো ভাই, এখন এআইয়ের যুগ, তোমরা চাইলে আরামসে এআই কে জিজ্ঞাসা করো যে লেড কি, হোয়াট ইজ লেড, তোমার এআই খুব সুন্দর করে A to Z লেড সম্পর্কে বুঝাই দেবে, একটা ভালো ধারণা পেয়ে যাবা। ঠিক আছে, আমরা তো সবাই ভাই ম্যাক্সিমাম ফেক দিয়ে শুরু করছি, তাই না? আমাদের বেলেট জানি তো ফেক দিয়ে শুরু হয়েছে, তখনও তো আমরা ফেক বেলেট ইউজ করছি, কই তখন তো আমাদের কিছু হয়নি, তখন তো লেড কি ফেক কি এগুলো কিছুই বুঝতাম না আমরা ফেক বেলেট ইউজ করছি, খেলছি, ওই অবস্থা হাত পর্যন্ত ধুই নাই, ওই অবস্থায় আমরা খাবার খাইছি ওই হাত দিয়া, কই এখনও তো ভাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কিছুই তো হয়নি আমাদের। দেখো ভাই, এই লেডটা না কিছুটা না ভাইরাসের মতো আর কি, মানে এটা তোমার শরীরে চলে গেলে সাথে সাথে কিন্তু রিয়াকশন করবে না, খুব স্লোলি তোমাকে ভিতর থেকে খাবে এবং অ্যাট দ্য এন্ড তোমার শরীরে নানা রকম কাহিনী করা শুরু করবে। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যতটুকু ভাই লেড সম্পর্কে জানতে পারছি, লেড মোস্টলি বাচ্চাদের জন্য বেশি হার্মফুল, লেড ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্মফুল ফর কিডস, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। অ্যাডাল্টদের জন্য লেড অতটা বেশি এফেক্টিভ না, বাট বাচ্চাদের জন্য হাইলি এফেক্টিভ। এর কিছু রিজনস আছে। ফার্স্ট রিজন হচ্ছে বাচ্চারা যেহেতু একটু অবুঝ, তাদের কাছে এগুলা বেলেট রিয়াল না ফেক এটা তাদের কাছে ম্যাটার করে না, এবং বেলেটে লেড আছে কি নাই এটাও তাদের কাছে অত বেশি কোনো মাথা ব্যথা না, দে জাস্ট ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট ইট। ঠিক আছে, তাদের কাছে বেলেট ইজ বেলেট, তারা বেলেট পাইছে, ব্যাটল করবে, খেলবে, দ্যাটস অল। ঠিক আছে, ওরা অত সেফটি টেফটিগুলো মেনটেন করতে পারে না। তো দ্যাট ইজ হাই লেড বাচ্চাদের জন্য বেশি হার্মফুল, লেড বাচ্চাদের মধ্যে আরও বেশি দ্রুত ছড়ায়। এখন ভাই তোমরা আমার একটা কোশ্চেন করতেই পারো যে ভাই লেড যদি এত হার্মফুল হয়েই থাকে, তাহলে ফেক ব্র্যান্ডসরা কেন তাদের বেলেটে এই লেডটা ইউজ করতেছে? রিজনটা কি? ফেক ব্র্যান্ডসরা লেড ইউজ করে এই জন্য, বিকজ এই লেডটা কিছুটা না, এদের যে এই মেটাল পার্টগুলো আছে এগুলোকে একটু টেকসই করে আর কি, বিকজ এরা যে ধরনের মেটাল ইউজ করে এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক ফালতু কোয়ালিটির হয়, তো সেটাকে একটু মজবুত করার জন্য বা একটু শক্তিশালী করার জন্য তারা এই লেডটা ইউজ করে। শুধু তাই না, আর একটা বড় রিজন হচ্ছে শাইনিনেস। নর্মালি আমার যতদূর মনে হয়, ইন মাই অপিনিয়ন, টাকারটমির যে বেলেটগুলো আছে, লাইক ফর এক্সাম্পল এই যে আমার এই টাকারটমি ড্রন সোর্ড, এইগুলোতে যে ব্লেডগুলো দেখতে পারতেছো, অর্থাৎ যে মেটাল পার্টগুলো তোমরা দেখতে পারতেছো, এগুলো মেবি পলিশ থাকে। ঠিক আছে, দ্যাট ইজ যখন তোমরা ইউজ করা শুরু করো, ইউজ করতে করতে একটা সময় দেখতেই পারতেছো এরকম কিন্তু ফেড হয়ে যায়, অর্থাৎ যে শাইনিনেসটা থাকে সেটা কিন্তু আর থাকে না, এরকম ফেড হয়ে যায়, বিকজ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পলিশ করা, এবং এই পলিশ করতে গিয়ে কিন্তু একটা খরচ আছে, সময় লাগে। বাট ফেক ব্লেডের ক্ষেত্রে এগুলো করাই লাগে না, ওরা সিম্পলি বাস এই যে ব্লেডটা বানানোর পর লেডের পানির মধ্যে চুবাই দেয়, ব্যাস একদম এই যে সুন্দর চকচকা ভাব, প্লাস ব্লেডটাও একটু হালকা পাতলা শক্ত হয়ে যায়। ফেক ব্লেডে যে লেড থাকে এটা কিন্তু অনেকে অলরেডি জানে, আমাদের এই বাংলাদেশের ব্লেড কমিউনিটিতে প্রায় ম্যাক্সিমাম সবাই জানে যে ফেক ব্লেডে এই লেডটা থাকে, যেটা কিন্তু ক্ষতিকারক। বাট স্টিল দেখো, যারা ভাই জানে এটাতে লেড আছে, স্টিল তারা কিন্তু ফেক ব্লেড বাই করতেছে। আমার এই ভাই এক্সাম্পল হিসেবে না, ওই যে আমিও দেখো ভাই এখনও কিন্তু ফেক ব্লেড বাই করতেছি, এই যে ফেক ব্লেড আছে, ব্লেড আমি কালেকশন করতেছি কেন? আমি তো জানি এটাতে লেড আছে, বাট স্টিল আমি কেন কালেকশন করতেছি? তো এটা একটা কোশ্চেন থাকতেই পারে তোমাদের যে ভাই ঠিক আছে, লেড যদি এতই হার্মফুল হয় তাহলে মানুষ কেন এই ফেক ব্লেডগুলো বাই করতেছে, এটা জানা সত্ত্বেও যে এটাতে লেড নামে একটা খুবই ক্ষতিকারক কেমিক্যাল আছে। তো দেখো ভাই, খুবই সিম্পল কিছু রিজনস আছে। ফার্স্ট অফ অল হচ্ছে বাজেট। তো সবাই রিয়ালটাই চায়, কিন্তু সবাই রিয়ালটা এফোর্ড করতে পারে না, অ্যাট দি এন্ড ফেকটাই কেনে এই জন্য, বিকজ ইট ইজ এফোর্ডেবল, এটা সবাই প্রায় ম্যাক্সিমাম কিনতে পারে। ঠিক আছে, অনেকে আছে আবার এমন যারা লাইক একটা বেলেট কেনার জন্য এত বেশি খরচ করতে চায় না, 2-3 হাজার টাকা, তাও আবার একটা অনলি বেলেট কেনার জন্য অনেকে ভাই এত খরচ করতে চায় না, তো অ্যাট দি এন্ড ফেকটাই কেনে। ঠিক আছে, তো এরকম কিছু কাস্টমার্স আমরা পাইছি, কিন্তু তাদের নাম আমরা এখানে বলবো না, বাট এরকম অনেক পোলাপাইন আছে। ঠিক আছে, আমিও ভাই আসি, আমাকে ইনক্লুড করতে পারো তোমরা, আমিও ভাই ফেক হোক অথবা রিয়াল হোক দুটোই আমি কিনি। ঠিক আছে, এবং ইনশাল্লাহ ফিউচারে আমি এগুলো রিয়াল ভার্সনগুলোও কিনবো যদি সম্ভব হয়। ঠিক আছে, তো দেখো ভাই, ফেক বিলেট তো ভাই বাংলাদেশে কেনা কখনো বন্ধ হবে না। তো ঠিক আছে, যেহেতু ভাই ফেক বিলেট তোমরা ইউজ করবা, তো কিছু ভাই সেফটি টিপস তোমাদেরকে অবলম্বন করতে হবে বা মেনে চলতে হবে। এগুলো যদি মেনে তোমরা চলো, তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চান তোমরা সেফ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, অলরাইট। তো ফার্স্ট অফ অল, তোমরা যদি লাইক ফেক বিলেট দিয়ে ব্যাটল করতে চাও, তো সেক্ষেত্রে আমার হায়ার রেকমেন্ডেশন হচ্ছে বিছানা বাদ দিয়ে তোমরা যে কোনো জায়গায় ব্যাটল করো। অর্থাৎ যেটা আমি বুঝাতে যাচ্ছি, ঠিক যেরকম আমি এখন এই যে ফ্লোরে বা মেঝেতে বসে ভিডিওটা বানাচ্ছি, চাইলে কিন্তু বিছানাও বানাতে পারতাম, বাট আমি বানালাম না কেন? বিকজ দিজ আর ফেক বেবলেটস।
তো একইভাবে তোমরা যদি ব্যাটল করতে চাও তো মেঝেতে অথবা ফ্লোরে ব্যাটল করার চেষ্টা করো, ঠিক আছে। আই নো বিছানায় ব্যাটল করতে একটু কমফোর্টেবল ফিল হবে, বাট এরকম একটা জিনিস নিয়ে ভাই কমফোর্টেবলি ব্যাটল করার কোনো দরকার নাই। এর থেকে ভালো শক্ত মেঝেতেই তোমরা ব্যাটল করো, এটা তোমাদের জন্য বেশি সেফ হবে, ঠিক আছে। ফ্লোরে, মেঝেতে অথবা বাইরে যদি বারান্দা থাকে বা উঠান আঙ্গিনা যেগুলো আছে ওখানে তোমরা ব্যাটল করতে পারো। বা স্টিল যদি লাইক বিছানায় ব্যাটল করতেই চাও তো করো ভাই, কোনো সমস্যা নাই। বাট ব্যাটল করার পর অবশ্যই ভাই ভালো করে বিছানা ঝেড়ে নিবা, পারলে ভাই বিছানার চাদর চেঞ্জ করে নিবা, পারলে এটাও আরও ভালো হয় যদি পসিবল হয়, ঠিক আছে। সেকেন্ডলি, আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে, আমরা বেলেট লঞ্চ করার পর স্টেডিয়ামের অনেক কাছ থেকে আমরা ব্যাটল দেখার চেষ্টা করি, যেটা আইনো দেখতে একটু ভালো লাগে, ভিউইং এক্সপিরিয়েন্সটা একটু বাড়ায় দেয়। বাট এটা ভাই রেকমেন্ডেড না, শুধুমাত্র ফেকের জন্যই না বরং রিয়েলের ক্ষেত্রেও। ভাই দেখো এগুলো কিন্তু লোহা, ঠিক আছে, এগুলো কিন্তু শক্ত লোহা। তো স্টেডিয়ামে ভাই বেলেট লঞ্চ করার পর অত কাছ থেকে দেখলে হঠাৎ করে কিন্তু লাইক দেখা গেলো অনেক বড় এক ধরনের ইম্প্যাক্ট হইলো, বেলেটগুলো ছিটকে কিন্তু তোমার মুখে লাগতে পারে, এতে কিন্তু ইঞ্জুরি হতে পারে। তো সেক্ষেত্রে যদি সেই বেলেটগুলো আবার ফেক হয় এবং তোমার মুখে লাইগা যদি ভাই ইঞ্জুরি হয় তাহলে তো সেক্ষেত্রে তার কোনো কথাই নাই, ইউ আর অলরেডি এক্সপোজ টু লেড, ঠিক আছে। তো এটা আমার হায়ার রেকমেন্ডেশন ভাই, ফেক বেলেট যদি সেক্ষেত্রে ইউজ করো, ঠিক আছে। ফেক বেলেট লঞ্চ করার সাথে সাথে স্টেডিয়াম থেকে অ্যাটলিস্ট পারলে 2 হাত ছড়ে থাকবা। লাইক ফর এক্সাম্পল, মোস্টলি আমি আমার ফেক বেলেটসের বেলেটগুলো ইউজ করি ব্যাটলের জন্য। তো লঞ্চ করার সাথে সাথে আমি স্টেডিয়াম থেকে প্রায় 2 হাত ছড়ে থাকি, মানে 2 হাত দূরে থাকি আর কি, যাতে কোনোভাবে লাইক বেলেট যদি ছিটকেও যায় আমার গায়ে এসে যেন না লাগে, ঠিক আছে। তো আমরা অনেকে আসি যারা লাইক ফেক বেলেট লঞ্চ করার সময় অনেক সময় একটু ভুলভাবে লঞ্চ করে ফেলি। তো বেলেট ঘুরন্ত অবস্থায় আমরা তাকে এইভাবে থাপ করে ধরতে চাই। তো ভাই প্লিজ এটা ভুলও করবো না, যদি সেটা ফেক বেলেট হয়। ফেক বেলেট যদি ভাই ঘুরাও এবং ঘুরানোর পর যদি হঠাৎ করে ধরতে যাও, কখন এটা করতে যাবা না, পারলে আস্তে আস্তে আগে বেলেটটা থামায় নাও তারপর ধরো, ঠিক আছে। লঞ্চ করার পর ঘূর্ণায়ন অবস্থা অথবা স্পিনিং অবস্থায় কখনই হঠাৎ করে ধরতে যাবা না, এতে ভাই হায়ার চান্স আছে তোমার আঙ্গুল কিন্তু কেটে যেতে পারে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস, কখনোই ভাই ফেক বেলেট লঞ্চ করার পর হঠাৎ করে ধরতে পারবা না, ঠিক আছে। কারণ এই ফেক বেলেটগুলো অনেক স্পিডে ঘোরে, তো এরকম একটা স্পিডে যদি হঠাৎ করে ধরো তো আঙুল ভাই কেটে যেতে পারে, তখন কিন্তু এমনও কিন্তু তুমি শেষ, ঠিক আছে। মানে লেড দিয়ে তোমার যদি আঙ্গুল কাটে তাহলে তো আর কিছু বলারই নেই, বুঝতেই পারতেছো ভাই, লেডের সাথে তোমার ব্লাডের কন্ট্যাক্ট কিন্তু হয়ে গেল অলরেডি, ঠিক আছে। তো এটাতেও কেয়ারফুল থাকবা। এই পয়েন্টটা তো আমরা সবাই জানি, এটা নিয়ে হয়তো আমার কথা বলার কোনো দরকারই নেই, বাট স্টিল বলতেছি, ফেক বেলেট ইউজ করার পর সব কিছু ভালো করে ঝেড়ে নেওয়ার পর অবশ্যই হাত ভাই ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিবা, ঠিক আছে। একদম ডাইরেক্ট ভাই বেসিংয়ে চলে যাবো বা বাথরুমে চলে যাবো, ওয়াশরুমে গিয়ে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে নেবা। বা দাঁড়াও ভাই, আগে হাত সাবান দিয়ে ধুতে যাবো না, আই নো এটা এখন শুনতে একটু ওয়ার্ড লাগতেছে, বাট আমি খুব সিম্পলভাবে বুঝাচ্ছি। আগে ডাইরেক্ট সাবান দিয়ে হাত ধুতে যাবো না, সবার আগে যেটা করবা হাত আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবা, বেসিংয়ে বা ওয়াশরুমে গিয়ে ভালো করে হাত আগে পানিতে ধুয়ে নিবা, তারপর সাবান ইউজ করবা। যাদের বাসায় হ্যান্ড ওয়াশ আসে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, বাট তুমি যদি ভাই সাবান দিয়ে ধুতে চাও তো সেক্ষেত্রে ভাই আগে হাত পানিতে ভালো করে ধুয়ে নিবা, তারপর ভাই সাবান ইউজ করবা। তোমরা যারা ভাই ফেক বেলেট কালেকশন করতেছো আমার মতো, অবশ্যই ট্রাই করবা ফেক বেলেট কোনো একটা বক্সের মধ্যে এরকম বন্দি রাখার। কখনোই ভাই ফেক বেলেট খোলা স্থানে রাখবা না। আমি এরকম অনেক দেখছি যে ফেক বেলেট একবারে সাজায় রাখে, ঠিক আছে, শো পিসের মতো সাজায় রাখে। ভাই হইছে, আর দরকার নেই করার, পারলে আজ থেকে এভাবে ফেক বিলেট একটা বক্সের মধ্যে রেখে দাও। ফেক বিলেটগুলোতে যেহেতু লেড ইউজ করা হয় মেটাল পার্টসগুলোতে, তো এই মেটাল পার্টসগুলো থেকে না লেড এক্সপোজার হয়। এটা আমি এখন কী করে বুঝাই এটা নিয়ে বেশি আমি জানি না, বাট যতটুকু শুনছি ফেক বিলেট ভাই খোলা স্থানে না রাখাই ভালো। কেন জানো? বিকজ বাংলা ভাষায় যদি বুঝাই, এই লেড থেকে না অদৃশ্য ধোঁয়া জাতীয় কিছু একটা বের হয় যেটা বাতাসে মিশে যায়। আইনো এটা শুনতে খুবই হাস্যকর লাগতেছে, বাট বিষয়টা কিছুটা এরকম, ঠিক আছে। এত ভাই দেখো বুঝতে চাচ্ছি না, সিম্পলি ভাই ফেক বিলেট যদি ভাই কিনে থাকো আমার মতো এরকম হিউজ অ্যামাউন্টের, সেক্ষেত্রে ভাই অবশ্যই কোনো বক্সের মধ্যে ভাই বন্দি করে রাখবা। বা পারলে এই যে ঠিক যেরকম আমি করে রাখছি, যে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই যে একটা ডালার মধ্যে আমার ফেক বিলেট এক্সের বিলেটগুলো রেখে দিয়েছি এবং এরকম একটা প্যাকেজ দিয়ে ঢেকে রাখছি, ঠিক আছে। এটাও চাইলে করতে পারো। তো যেহেতু ভাই এগুলো ফেক বেলেট, তো এটা করাটা খুবই জরুরি। আর যেহেতু ভাই বাংলাদেশে মেটাল সিরিজের বেলেট কমিউনিটি অথবা ফ্যান বেস অনেক বেশি, তো দ্যাট ইজ হাই ম্যাক্সিমাম কিন্তু আমরা সবাই এই মেটাল সিরিজের বেলেটই কিন্তু কিনতেছি। তো লাইক অনেকের একটা ধারণা হয়ে গেছে হয়তো প্রত্যেকটা ফেক ব্র্যান্ডসের বেলেট কোয়ালিটি কিছুটা এই র্যাপিডিটির মতোই, বাট বিষয়টা এমন না। র্যাপিডিটি বাদ দিয়ে বাকি যে ব্র্যান্ডসের যে ফেক বেলেটসগুলো আছে, সেটা বেলেট এক্স হোক অথবা বেলেট পোস্ট হোক, ওগুলোর কোয়ালিটি অ্যাটলিস্ট র্যাপিডের থেকে ফার বেটার। ওয়েল, বেলেট পোস্ট আমি কোনোভাবে ভাই ব্যাটলের জন্য রিকমেন্ড করবো না, বিকজ বেলেট পোস্টের যে বেইব্লেডের লেয়ার প্লেটগুলো ওগুলো তো সবই প্লাস্টিকের, তো প্লাস্টিকের কোয়ালিটি ফেক ব্র্যান্ডসগুলোর অতটা ভালো হয় না, সেটা যে কোনো ব্র্যান্ডসেরই হোক, অ্যাট দি এন্ড ভেঙে যায়। বাট বেলেট এক্সের ক্ষেত্রে ভাই ডিফারেন্ট। বেলেট এক্স তো যেহেতু মেটাল কন্ট্যাক্ট পয়েন্টসের সাথে আসে, অর্থাৎ মেটাল ব্লেডসের সাথে আসে, সেক্ষেত্রে এগুলার কিন্তু মেটাল ব্লেডসগুলোর কোয়ালিটি অনেকটাই ভালো। তো স্টিল লাইক তুমি যদি ফেক বেলেট ব্যাটলের জন্য ইউজ করতে চাও, তো আমার রিকমেন্ডেশন হচ্ছে তোমরা চাইলে বেলেট এক্স ইউজ করতে পারো। অত বেলেট এক্সও যে খুব ডিউরেবল তাও না। এই যে আমার ড্রন ড্র্যাগার, এটা ভাই সেকেন্ড টাইম আমি বাই করছি, এবারও দেখো ভেঙে গেছে, ঠিক আছে। এর আগে একবার কিনছিলাম এমকিউ ব্র্যান্ডেরটা, এই ড্রন ড্র্যাগারটা কিন্তু একবারে ব্র্যান্ড নিউ, আমি ইউজই করি নাই তেমন, ঠিক আছে, বাট স্টিল দেখো ভেঙে গেছে। এটার শেপটাই এমন যে এটা অ্যাট দি এন্ড ভাই টিকতে পারে নাই, ভেঙে গেছে। আবার অন দ্য আদার হ্যান্ড এই যে আমার ফিউনিক্স সুইং,
এটা কিন্তু আমি ফার্স্ট টাইম কিনছিলাম, বাট এখনও ভাই 1 পিস, এবং এটার কন্ডিশন থেকে তোমরা বুঝতেই পারতেছো এটা কী অ্যামাউন্টের ইউজ করা হয়েছে। এটা আমি অনেক ইউজ করছি ব্যাটলের জন্য, বাট স্টিল ভাই এখন পর্যন্ত এই বেলেটটা ভাঙে নাই। ঠিক আছে, তুমি ভাই ফেক বেলেট যদি ইউজ করবা তো একদিন না একদিন সেটা ভেঙে যাবে। ঠিক আছে, মানে খুব দ্রুতই ভাঙবে আর কি, অ্যাটলিস্ট রিয়েলের থেকে তো আগে ভাঙবে। রিয়েল বেলেটসগুলো ভাঙে, বাট সেগুলা টেকসই ভাই। ঠিক আছে, ওগুলো তুমি যে প্রাইস দিয়ে কিনবা অনেক লম্বা সময় পর্যন্ত ইউজ করতে পারবা, কিন্তু ফেকগুলোর ক্ষেত্রে লাইক কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় ভেঙে যেতে পারে আর কি। ঠিক আছে, এটা একটা প্যারা থাকে। কিন্তু হ্যাঁ, রিয়াল ইজ রিয়াল। যাদের ভাই রিয়াল কেনার বাজেট আছে তোমরা রিয়ালটা কেনো, আর যাদের রিয়াল কেনার বাজেট নাই তোমরা ফেকটা ট্রাই করতে পারো। বাট ব্যাটলের জন্য যদি ইউজ করতেই চাও তো সেক্ষেত্রে বেলেট এক্স ট্রাই করতে পারো। আমাদের কাছে ইনস্টকে অলরেডি অনেকগুলো বেলেট আছে, তো কারো লাগলে আমাদেরকে ইনবক্স করতে পারো, উই হ্যাভ অ্যাভেলেবল। ফেক বেলেট যদি ইউজ করতে চাও সেক্ষেত্রে যে সেফটি টিপসগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমি দিলাম সেগুলো ভাই মাইনা তোমরা চলিও, না হলে ভাই রিয়ালটা কেনো। ঠিক আছে, তো ওকে, আশা করি ভাই তোমরা সব কিছু বুঝতে পারছো। অনেক বেশি বকবক করলাম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। तो लाइक और शेयर ठोक दीजिए।